নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি রেসিপি। এই শীতের দিনে এই গরম গরম চিকেন স্যুপ খেতে সবারই খুব ভালো লাগে। রেস্টুরেন্টের মতন এই চিকেন স্যুপ বাড়িতেই বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর চিকেন স্যুপ বাড়িতেই বানানো যায়। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচ ও তেজপাতা। তারপর 300 গ্রাম আমি মাংস নিয়ে নিয়েছি, চিকেন নিয়েছি এখানে। ভালো করে ধুয়ে তেলের উপর দিয়ে আমি একটু চিকেনগুলো হালকা ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে চিকেনগুলি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। মিনিট 5 ধরে চিকেনগুলি ভেজে নিতে হবে। শীতের সন্ধ্যায় এই চিকেন স্যুপ বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে। তারপর হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 1.5 লিটার জল। প্রথমে 1 লিটার জল দিয়ে দিলাম, তারপর আরও হাফ লিটার জল আমি অ্যাড করলাম। আমি এটি 3 জনের জন্য বানাচ্ছি। প্রায় মিনিট 15-20 চিকেনগুলি এইভাবেই ফোটার পর সেদ্ধ হয়ে গেছে, তাই আমি চিকেনগুলি তুলে নিচ্ছি একটি পাত্রে। এইভাবে একবার চিকেন স্যুপ বানিয়ে দেখুন, কত সুন্দর লাগে খেতে। আর বাড়ির খাবার মানেই আমরা সবাই জানি স্বাস্থ্যকর খাবার। তারপর জলটি একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব অন্য পাত্রে। আবারও ওই ছেঁকে নেওয়া জলটি কড়াইতে দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, বিনস ও ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারবেন, আমি একটু বড় করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচি, 1 চামচ করে দিয়ে দেবেন। এইভাবে একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম মটরশুঁটি, একটা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক আর আমি হাড় থেকে মাংসগুলি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই এগুলি ছাড়িয়ে নিতে খুবই সহজেই পারবো আমরা। এইভাবে মাংসগুলি ছাড়িয়ে নিলাম, তারপর ওই ফুটন্ত জলের উপর দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ঠান্ডা জলে গুলে নিলাম। দিয়ে দিলাম একটা ডিম, খুব ভালোভাবে ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপর দিয়ে দিলাম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা যদি বাড়িতে বানিয়ে খান একবার, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর স্বাদের এই রেসিপিটি হয়ে থাকে। একটা কাঁচা লঙ্কা দিলাম, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এদিকে আমি একটু লঙ্কা ভেজে নিয়েছি এইভাবে শুকনো কড়াইতে, তারপর ওটা আমি গুঁড়িয়ে নেব। এদিকে চিকেন স্যুপটি আমাদের রেডি। তারপর
পরিবেশন করলাম। চিলি ফ্লেক্স এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনারা মনে করেন একটু ঝাল ঝাল খাবেন তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। যেহেতু গোলমরিচ দেওয়া রয়েছে, হালকা একটু ঝালের স্বাদ আসবেই। বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। যারা আমার পেজে আমাকে বন্ধু করে নিয়েছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ।